এখন এরকম 1 জার হয়েছে, ওই ঘিটা 1 জার হয়েছে দেখুন। বন্ধুরা আমি দুধের সর দিয়ে যে গ্রাইন্ড করে নিয়েছি সেটাকে আমি কীভাবে ঘিতে কনভার্ট করব দেখবেন, জানা থাকলে আপনাদের করতে সুবিধা হবে। এখন গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাসে দিয়ে দেব, এটা আমি গ্যাসে ছেড়ে দিচ্ছি। গ্যাসে দিয়ে দিলাম, গ্যাসে দেওয়ার পরে এটা হতে থাকবে। সব ধুয়ে জল টল সব দিয়ে দেবো ওখানে। হতে যাচ্ছে, ওকে, এই দেখুন দেখা যাচ্ছে তো, দেখবেন দেখুন। দেখতে পাচ্ছেন, এবারে দেখুন বন্ধুরা, এই যে তখন দেখুন ঘিটা দেখাচ্ছিলাম, কীভাবে দেখুন ঘিটা হয়ে এসছে কত সুন্দর। এইভাবে বাড়িতে দুধ আসলে, একটা দুধ আসছে, ফ্রিজে রেখে দেবেন, একটু একটু করে বের করবেন, সরটা তুলে নেবেন, এইভাবে করবেন। দেখুন কী সুন্দর। না সবসময় তো ক্রিমটা খাওয়া উচিত না, যাদের বিশেষ করে বয়স টয়স একটু হচ্ছে, বাচ্চাটা হলে খেলো ঠিক আছে। এখন এরকম 1 জার হয়েছে, ওই ঘিটা 1 জার হয়েছে দেখুন। তারপরে এই যে এখন আরও রয়েছে এখানে 1 জার হয়েছে ঘিটা, এই যে এক্ষুনি করলাম। আপনারা বাড়িতে করবেন, যারা ভাই বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। কমেন্টে লিখবেন কীভাবে হলো, করলাম দেখালাম। আমি পুরো গ্রাইন্ড করে নিলাম, তারপরে ঢাললাম ওখানে। গ্রাইন্ড করলে স্মুথ হয়ে যায়, মানে ফেটিয়ে অনেকক্ষণই করতে হয়। এবারে ওটাকে আপনি দুধ প্রতিদিন একটু একটু করে সর তুলে তুলে রেখে দেবেন। জাস্ট যখন দেখবেন 250, 300, 400 হয়ে গেছে, তখন আপনি ওটাকে জাল দিতে পারেন। এইভাবে যেভাবে দেখালাম আমি এক্ষুনি, যেভাবে দেখিয়েছি।